তো আজকে আমার ভাইয়ের জন্মদিন, আজকে 24শে ফেব্রুয়ারি। তো ভিডিওটা সকাল থেকে করার কথা, ছোটো বোনের ফোনে হয়েছে, ছোটো বোন সকাল থেকে এসেছিলো, আমারও আসার কথা, সব দিন এসি, কিন্তু আজকে একটি কেক ছিল বড় রকম, সেটাকে না দিয়ে আমি আসতে পারলাম না। সেটি করলাম, তারপরে একটা বিয়ে বাড়ি রয়েছে তার কিছু ব্লাউজ ছিল, ভোজনা বাড়ি আছে তার ব্লাউজ, এসব অনেক কাজের জন্য সকাল থেকে আর আসিনি। বললাম ভাইকে, বললাম সন্ধ্যেবেলায় যাও বাবা, রাগ করিস না। ছোটো বোনকে বলেছিলাম যা বাবা তুই যে সব সামলা মায়ের সঙ্গে, মা একটু পুজো টুজো দিতে যাবে, মা একটু বাজার টাজার যাবে, ভাইটা একা থাকবে ঘরে, তাকে করে টোরে খেতে দিতে হবে, যার জন্য ছোটো বোনকে ডেকেছিলাম। ছোটো বোন এসে অনেক রান্না টান্না করেছিল, সব ভিডিও সে ছোটো বোনের ফোনে রয়ে গেছে। আর ছোটো বোনের হোয়াটসঅ্যাপটা কাজ করছে না, যে আমি নিয়ে দেব, আগের বছরের ভিডিও আছে, ওটা যেয়ে দেখতে পারেন। তো বড় বোনের ফোনে এই ভিডিওটা হয়েছিল, আমার ফোনে স্পেস নেই, যা ভিডিও করেছিলাম এডিট করে দেওয়ারও সময় নেই। বড় বোনকে বললাম তুই ভিডিওটা কর, আমাকে দিয়ে দিবি, আমি যখন আমার ফোন খালি করব। এটা বড় বোনের ফোনে, বড় বোন ভিডিওটা বানাচ্ছে, আমার ফোনে আমি দুটো ফটো তুলছি, আর ভাইয়ের ফোনে ফটো তোলা হচ্ছে। সকাল সকাল অনেক কিছু রান্নাবান্না করে খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমি এসেছি সন্ধেবেলা, এখন বাজে 9টা 9:30। তা 3 জামাইবু একসঙ্গে আসার পর কেকটা কাটতে বসেছে। বলছে ও নিজের ছেনার বেলায় 3টা 4টা কেক, আমার বেলায় একটা কেক। তো কিছু করার নেই, আমি নিয়ে আসতে পারলাম না, আর এই কেকটাই বেশি হয়ে যাবে। মাকে বলেছি তোমাকে বড় একটা কেক করে পাঠিয়ে দেবো, ফ্রিজে রাখবে, খাবে। আজ একদম সময় ছিল না, এটা আসার 10 মিনিট আগে এই কেকটা আমি বানিয়েছিলাম। এটা 1 পাউন্ডের একটা কেক, তো বাটারস্কচ করেছি, খেতেও ভালো। এখন ফটো তোলা চলছে, আর জায়াবুরা খাটে বসে আছে, মা সে ঘরে রান্নাবান্না হচ্ছে। ওই তো মাকে বলেছি পরোটা করে দাও, আজকে আর রাতে ভাতটা ভাই তো খাবে না, ওর জন্য আবার আলাদা করে পরোটা করতে হবে, ওই জন্য বলেছি পরোটা করে দাও মোটা মোটা। তো চলুন এখন ও কেকটা কাটছে, আমরা কেকটা কেটে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো কেক তো কাটা হয়ে গেছে, কেক খাওয়া হচ্ছে। নিচু ঘরে ছোটো কাকু আর পিসি আছে, আগে ঠাকুমা ছিল, এখন তো আর ঠাকুমা নেই, নাইলে একটু একটু ঠাকুমাকে দিয়ে আসা হয়, ঠাকুমা পিসি ছোটো কাকুকে। তো এখন ঠাকুমা নেই, পিসিকে আর ছোটো কাকুকে মা বললো একটুখানি কেক একটুখানি মাংস দিয়ে আসবো। যাই হোক আমরা এখন খাই দাই। তো ছোট ছিল তখন গিফট টিফট নিত, খেলনা টেলনা নিত, এখন বড় হয়ে গেছে, এখন এত জামা ভর্তি আলমারিতে ওর, মানে চিন্তার বাইরে, জামা প্যান্ট দেওয়ার কথা ভাবিই নি। তাও ছোটো বোন এই গেঞ্জিটা নিয়ে এসছে, আমি কেকটা নিয়ে এসেছি একটা হাঁড়িতে, ওর কাছে ছিল না, তো আমার কাছে হাঁড়িতে মাছ টাছগুলো আছে, বাচ্চা মাছগুলো আর খুব ভালো লাগে, আমি একটা হাঁড়িতে করে অনেকগুলো মাছ নিয়ে গেছি, এখনও সেটা রাখা হয়নি, ওই ড্রেসিং টেবিলে রয়েছে, দেখানো হয়নি সেটা। আর বড় বোন বোধহয় ওর হাতে টাকা দিল। আর আজকের দিনে যেসব খরচা টরচা হয় না, একটাও মায়ের ভাইয়ের না, সব আমরা 3 বোন, সকাল থেকে যে রাত অবধি যতটা খরচা হয়, আজকের দিনে, ভাইফোঁটার দিনে, রাখির দিনে আমরা গেলে আমরা 3 বোনেরই সব খরচা, ভাইয়ের মায়ের একটাও খরচা নেই। ভাইয়ের কি নেব, এই তো বাচ্চা কুচুছে না, তার কাছ দিয়ে কোনো খরচাপাতি নিয়ে আনে, সব খরচা বন্ধ, সব টোটাল দায়িত্ব আমাদের। তখন এই যে ঘুরে ঘুরে আমি কেক বিতরণ করছি, আর ভাই বলছে কেকই খেয়ে যা, তোরা ফটো তুলিস না, একটু তো ফটো ছাড়তে হবে না। তো সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি, কেক খাবো খাবো করে না, কেকই খাওয়া, মানে আর অন্য কিছু খাওয়া হয়নি কথায় কথায়, ওই কেকটা খাবে বলে এখন সবাই খালি পেটে বসেছিল। এখন 9টা 9:30 বাজে বললাম, এখন সবাই কেক খাচ্ছে, 1-1.5 ঘন্টা পর খাওয়া দাওয়া হবে। ছোটো ভগ্নিপতি এমনিতে তাড়া করছে, চলো চলো বাড়ি যাবো, সকালে ছেলের পড়া আছে, স্কুল আছে, ওরা বোধহয় তাড়াতাড়ি চলে যাবে, আমি আর বড় বোন একটু দেরি করে যাব। রাত্রে যতগুলো বাসন টাসন পড়বে আমি আর বড় বোন একটু ধুয়ে, দুটো ঘরে খাট টাট বেড কভার চেঞ্জ করে পরিষ্কার করে অনেক কাজ সেরে দিই, তবে আমি আর বড় বোন বেরোবো। আমাদের দুজনের মোটামুটি যাতায়াতের পথেই বাড়ি পড়বে, ও ঢুকে যাবে, তারপর আমি ওদিক দিয়ে চলে যাব। রান্না হয়ে গেছে না, ওই জন্য রিল্যাক্স করে একটু কেক খাওয়া হচ্ছে, আর কি করতে করতে। আর কিছু ফটো তুলবো, তুলে একটু ফেসবুকে দিতে হবে। আমাদের হাত শুকনো, না জেলের দিকগুলো শেষ করে, যে টক দে না, আটা নিবে একটু দিয়ে দে না, না দিতে নাই, এবার কি খাবে না আছে দেখছো, এ না বাবুকে দে একটা প্লেটে, এই তো প্লেটটা
একটু বেশি করে তো মামা সাদা ক্রিমটা তুমি এটা সেই টিস্যু পেপার দিয়ে করা বাবা চকলেটটা কি করেছো? আমি দেখেছি এইটা তো চকলেট দিয়েছি। বেশি দে আর না বেশি করে দে ওকে ওকে বেশি করে দে ওই তো চকলেট পড়ে আছে এত সাদা। আলে বাবা হুচ হুচ চলো কালকে সকালে স্কুল আছে, আমি দুপুরবেলা এতটুকু ঘুমাইনি, কোথায় ফোন করছিলাম, তাড়াতাড়ি দোকান খুলে দিতে হয়েছে। ওমা সবাই আমি এটাকে সরাই, এটা দমে লড়ছে। হ্যাঁ না, সাদা ভাত হলে সেই ভাইয়ের জন্য পরোটা করতে হতো, ওই জন্য করে দিয়েছে। এই যে রান্না হয়েছে, অনেক কিছু হয়েছে, মাংস হয়েছে, কি কোপ্তা হয়েছে, কফির তরকারি হয়েছে, মিষ্টি। কিসের কোপ্তা রে? কাঁচকলার? ভালো করছু। রান্না করছি।